মিন্টো রোডে ডিবির কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, মমতাজকে আজকে কি আদালতে নেওয়া হবে আর কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে? সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ ২ আসনের মমতাজ বেগম বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন। গতকাল মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। মূলত তার বিরুদ্ধে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে মানিকগঞ্জে একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে এখন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। আমাদেরকে জানানো হয়েছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেটি জানানো হবে। মূলত দুপুরের পরে তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে এবং গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে অবশ্যই তাকে রিমান্ডের আবেদন করা হবে, কেননা পট পরিবর্তনের পরেই তিনি আত্মগোপনে চলে যান এবং বেশ কয়েকটি জায়গায় আত্মগোপনে থাকার পর সব শেষ ঢাকাতে, অর্থাৎ ধানমন্ডির যে কথাটি আপনি সংবাদে বললেন যে স্ট্রা ক্লাবের পিছনে একটি বাসায় তিনি ওখানে আত্মগোপনে ছিলেন। মূলত এখন গোয়েন্দা কর্মকর্তাদের কথা হচ্ছে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা বিভিন্নভাবে এবং তাদের কাছেও তথ্য রয়েছে যে এই দলটি আবার সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের সঙ্গে কথা বলছেন, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাঝখানে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কিন্তু গানও গেয়েছেন। তবে সব মিলে বলে রেখেছি এখনও তিনি গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন এবং এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিছুক্ষণ পর আমাদেরকে জানালে দর্শকদেরকে জানিয়ে দেব। জানছিলাম মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি মমতাজের গ্রেফতারের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।